আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের এই প্রকল্পটি দীর্ঘ ৩৫ বছর ধরে পরিচালিত হয়ে যাচ্ছে, কিন্তু বর্তমানে আমাদের এই প্রকল্পকে আউটসোর্সিংয়ের নামে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে এবং আমাদের এই দীর্ঘ এই প্রকল্পকে বন্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। সেই জন্য আমরা আজকে এই মাহে রমজান মাস রোজা রেখে ওলামায়ে কেরামরা আজকে বাধ্য হয়ে আমরা স্বল্প বেতনে মাত্র ৫,০০০ টাকা সম্মানী দিয়ে আমাদের এই ওলামায়ে কেরামরা তাদের সংসার পরিচালনা করে আসছে, কিন্তু তারপরেও কোনোদিন বেতন ভাতার দাবিতেও কখনো ওলামায়ে কেরাম মাঠে নামে নাই, ইমাম মুয়াজ্জিনরা মাঠে নামে নাই। কিন্তু বর্তমানে আমাদের এই প্রকল্পটাকে আউটসোর্সিংয়ের নামে এটাকে বন্ধ করে দেওয়ার এক নীল নকশা আঁকা হয়েছে। সেই জন্য আমরা আজকে বাধ্য হয়ে আমরা এখানে এই আন্দোলনে নেমেছি। আমাদের একটাই দাবি, আমাদের এই প্রকল্পকে রাজস্ব করতে হবে। ওলামায়ে কেরামের সাথে এই চক্রান্ত ষড়যন্ত্র, ওলামায়ে কেরামের সাথে এই বৈষম্য এটা চলতে পারে না। ২৪-এ আমাদের ৭০ জনের অধিক ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এই নতুন বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য। অথচ ৯০% মুসলমান হওয়া সত্ত্বেও এদেশে ওলামায়ে কেরামদেরকে বঞ্চিত করার নীল নকশা আঁকা হয়েছে। অথচ 9% হিন্দুদের তাদেরটা বাস্তবায়ন করা হয়েছে, কিন্তু আমাদের 90% মুসলমানদের এই ওলামায়ে কেরামদের আলেমদের দেশে তাদেরকে এটাকে বাতিল করার চক্রান্ত করা হচ্ছে আউটসোর্সিংয়ের নাম দিয়ে। সুতরাং আমরা এটা আউটসোর্সিং বাতিল চাই এবং আমাদের এই ইসলামিক ফাউন্ডেশনের এটাকে আমরা রাজস্ব চাই। কোরআন শিক্ষাকে এটাকে আমরা রাজস্ব করার জন্য সরকারের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের ঈদের আগেই এই বেতন এবং বোনাস সহ আমাদের প্রত্যেকের ওলামায়ে কেরামের যাদের যেই অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে যেন পৌঁছে দেওয়া হয়। কেননা এখনও অনেক ওলামায়ে কেরাম ঈদের কোনো মার্কেটিং করতে পারে নাই, তাদের বউ বাচ্চা নিয়ে অনেকে অনেক অসুবিধার মধ্যে রয়েছে, কিন্তু এই সামান্যতম হাদিয়াটুকু পর্যন্ত এখন পর্যন্ত বন্ধ আছে। আমরা চাই ঈদের আগেই যেন তাদের প্রত্যেকের বেতন বোনাস সহকারে প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় এবং সরকারের কাছে আমাদের জোর দাবি, আমাদের এই প্রকল্পকে অবশ্যই রাজস্ব করতে হবে। দৈনিক আজকের বাংলা .net